আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালের পক্ষ থেকে HTML এর চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল HTML পার্ট 4 অলরেডি একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। আপনারা ফাইল ক্রিয়েট করে নেবেন। নোটপ্যাড++ ওপেন করতেছি এবং এটি মজিলা ফায়ারফক্সে রান করাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কোনো লেখা নেই। তো আজকে গত টিউটোরিয়ালে যে কোডগুলো লিখেছিলাম সেগুলো আজকে আবার লিখবো আপনাদের বোঝানোর স্বার্থে। লেস দেন, গ্রেটার দেন, এক্সক্লেমেটর সাইন, ডক টাইপ, HTML শুরু করব। HTML শেষ করব। লেস দেন, গ্রেটার দেন, ফ্ল্যাশ HTML, ইন্টার। এখানে ট্যাব প্রেস করবেন অবশ্যই। লেস দেন, গ্রেটার দেন, হেড টেক্সট শুরু করলাম, হেড টেক্সট শেষ করব। লেস দেন, গ্রেটার দেন, ফ্ল্যাশ ইন্টার। আরেকটি বডি ট্র্যাক ইউজ করব। লেস দেন, গ্রেটার দেন, বডি ট্র্যাক শেষ করব। লেস দেন, গ্রেটার দেন, ফ্ল্যাশ বডি। ওকে, হেডটিকে ভিতরে বা টাইটেলটাকে ইউজ করব। লেস দেন, গ্রেটার দেন, টাইটেল TITLE, লেস দেন, গ্রেটার দেন, ফ্ল্যাশ টাইটেল। ওকে, টাইটেল লিখে ভিতরে টাইটেল দিয়ে রাখি হ্যালো, Ctrl+S। দেখতে পাচ্ছেন টাইটেলে হ্যালো চলে আসছে। তো গত টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত ছিলাম। তো আজকে আমরা হেডিং, প্যারাগ্রাফ এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা হেডিং নিয়ে কথা বলবো। H1 ট্যাগ ব্যবহার করব। লেস দেন, গ্রেটার দেন, H1 শুরু করলাম এবং H1 শেষ করব। লেস দেন, গ্রেটার দেন, ফ্ল্যাশ H1 শেষ করলাম। এখন এখানে আমরা যেমন একটা ওয়ার্ড লিখলাম, যেমন HTML সাপোজ। আচ্ছা, হ্যালো ওয়ার্ড লিখে দিই, হ্যালো ওয়ার্ড, Ctrl+S। দেখতে পাচ্ছেন হেডিং চলে আসছে। এটা আমরা পেস্ট করব। চারবার হচ্ছে, 7বার পেস্ট করব। এখন আমরা S2 3 এভাবে চেঞ্জ করব। 2 সরি 3 হবে এটা। S4 S5 S6 Ctrl+S ব্রাউজারে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন H1 H2 H3 H4 H5 H6 ক্রমান্বয়ে ছোট হচ্ছে। তো এখন যদি আমরা H7 ইউজ করি কেমন হয় দেখি।
কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন H7 এ কিন্তু কাজ করতেছে না, কারণ আমরা H1 H2 3 4 5 6 পর্যন্ত ব্যবহার করতে পারবো এবং H7 ব্যবহার করতে পারবো না। এবং আমাদের ওয়েব পেজে শুধুমাত্র H1 ট্যাগ, হেডিং H1 ট্যাগ শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবো এবং H2 3 4 এক বা একাধিকবার ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নাই। তো আমরা হেডিং দেখলাম, H7 হবে না, কেটে দিচ্ছি। এখন আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। আমরা যদি আমাদের ব্রাউজারে বা আমরা ওয়েবসাইটে যদি আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা যদি ব্যবহার করতে চাই, অবশ্যই আমাদের কোডিং লিখতে হবে বা বাংলা, সরাসরি বাংলা আসবে না। তো আমরা এখন একটি ডেমো পারপাসে একটি ল্যাঙ্গুয়েজ আনবো, যেমন একটু বাংলা সাইটে ঢুকবো, ফন্ট লাইব্রেরিতে। সাপোজ HCM রূপালী, এই বাংলা ল্যাঙ্গুয়েজটা আমাদের ব্রাউজারে শো করাবো। কপি করলাম, এগুলো আমরা কেটে দিচ্ছি। H1 শুরু করলাম, H1 শেষ করব লেস দেন গ্রেটার দেন ফ্ল্যাশ H1, এই মাঝখানে আমরা পেস্ট করে দেব। এখানে ট্যাব পেস্ট করে রাখবো যাতে ভালো দেখা যায়। অলরেডি ডাবল চলে আসছে, এগুলো কেটে দেব। কন্ট্রোল, সরি, বাংলা লেখাটা কপি করলাম, সেটা এখন পেস্ট করবে এই জায়গায়। কন্ট্রোল ভি, হচ্ছে না, তার মানে আমাদের টেক্সটটি কপি হয়নি। আচ্ছা, এটা এখন আমরা কপি করব। কপি, লেস দেন গ্রেটার দেন H1 শুরু করলাম, H1 শেষ করব। অবশ্যই ফ্ল্যাশ দিয়ে রাখবেন, ফ্ল্যাশটা এই পাশে হবে। কন্ট্রোল ভি, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি শো করতেছে না, কারণ নোটপ্যাড প্লাস প্লাস চিনতে পারতেছে না এটি কি ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আপনাদের নোটপ্যাড প্লাস প্লাসে সবার এরকম আসতে পারে বা নাও আসতে পারে, কিন্তু আমাদের কেন আসতেছে, তো আমাদের এখানে একটি সেটিং করে নিতে হবে। এনকোডিং, এনকোডিংয়ে অবশ্যই U2F8 দিয়ে রাখবেন। তারপরে আপনি এটা আবার পেস্ট করবেন, কেটে দিয়ে আবার পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন সিএম রূপালী লেখাটি চলে আসছে। কন্ট্রোল এস। এখন যদি ব্রাউজার ওপেন করি, বাংলা লেখা চলে আসছে, কিন্তু এভাবে স্ট্যান্ডার্ড না যে আপনি ডাইরেক্ট পেস্ট করে দিলেন। কিন্তু বাংলা যে আমাদের ল্যাঙ্গুয়েজ যে বাংলা আমাদের ব্রাউজারে অবশ্যই শো করতেছে, এমন হতে পারে ক্লায়েন্টের ব্রাউজারে নাও শো করতে পারে। তো আমাদের ব্রাউজারে যে কোনো ব্রাউজারে শো করে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে শো করে, এই জন্য একটি কোড লিখতে হবে। একটি কোড ব্যবহার করবো আমরা এখানে টাইটেলের উপরে, হেড ট্যাগের ভিতরে মেটা ট্যাগ, লেস দেন গ্রেটার দেন মেটা। আমি আগে বলে রাখছি যে কিছু কিছু এমন কিছু কোড আছে যেগুলা, এমন কিছু ট্যাগ আছে যেগুলো শেষ করতে হয় না। HTML যেমন শুরু আছে শেষ আছে, হেড যেমন শুরু আছে শেষ আছে, এমন অনেকগুলো ট্যাগ রয়েছে, এগুলো ক্লোজ করতে হয় না। আর মেটা ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হবে না, এটা এই পর্যন্তই। আর এখানে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব বাংলা বা যে কোনো ভাষার জন্য। কার্ডসেট ইকুয়াল ডাবল কোটেশন। এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস যে সেটিংটি করে দিলাম UTF-8, এটা আমরা এখানে লিখে দিব ডাবল কোটেশনের ভিতরে UTF-8। কন্ট্রোল এস। এখন আমরা ব্রাউজারে রিফ্রেশ করলাম, এটা আমরা যে কোনো ব্রাউজারে শো করলে দেখতে পারবো যে আমাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকবে। আর আমরা যে কোডিংগুলো লিখলাম এগুলো আসলে ভ্যালিড কিনা
সেটাও আমাদের দেখা প্রয়োজন যে আমাদের কোডগুলো লেখা ঠিক আছে কিনা। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স ক্লিক করব। দেখতে পাচ্ছেন গ্রিন কালার চলে আসছে, তার মানে আমাদের কোডগুলো লেখা 100% ভ্যালিড। তো ভ্যালিড হয়েছে কারণ ডক টাইপ লেস দেন গ্রেটার দেন এক্সক্লেমেটর সাইন ডক টাইপ HTML এই লেখাটুকুর কারণে আমাদের HTML কোডগুলো ভ্যালিড। তো এটা যদি আমরা কেটে দিই Ctrl+S, এখন যদি ব্রাউজারে রিফ্রেশ করি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে চলে যাব। দেখতে পাচ্ছেন রেড কালার চলে আসছে, তার মানে আমাদের HTML কোড লেখা আনভ্যালিড, ভ্যালিড নয়। তো আমাদের ভ্যালিড কোড লিখতে হলে অবশ্যই এটা সবসময় ব্যবহার করতে হবে, লেস দেন গ্রেটার দেন এক্সক্লেমেটর সাইন ডক টাইপ স্পেস HTML, ওকে, Ctrl+S। এখন যদি আমরা দেখি ব্রাউজারকে রিফ্রেশ করে নিব, ভিউ পেজ সোর্স, দেখতে পাচ্ছেন আমাদের HTML কোডগুলো লেখা 100% ভ্যালিড, তার মানে গ্রিন কালার মানে ভ্যালিড। ওকে, তো আমরা আজকে হেডিং দেখলাম, ল্যাঙ্গুয়েজ দেখলাম, এখন আমরা প্যারাগ্রাফ দেখব। প্যারাগ্রাফ দেখতে হলে অবশ্যই আমাদের কিছু ডেমো টেক্সট লাগবে। ডেমো টেক্সট আনতে হলে এখানে লিখব লরেম এর লরেম ইপসাম, সার্চ করব, এখানে ক্লিক করব। ডেমো টেক্সট চলে আসছে, এখন আমরা এই টেক্সটগুলো কপি করব। আচ্ছা, এখানে আমরা 2 লাইন কপি করি। আচ্ছা, অনেকগুলি কপি করলাম। তো এখানে আমরা প্যারাগ্রাফ লিখতে হলে অবশ্যই পি ট্যাগ ইউজ করতে হবে, লেস দেন গ্রেটার দেন, পি ট্যাগ শুরু করলাম এবং পি ট্যাগ শেষ করব লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ পি, এর মাঝখানে পেস্ট করে দেব, Ctrl+V। দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ চলে আসছে, Ctrl+S। ব্রাউজারে এখন আমরা রিফ্রেশ করব। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আর আপনারা যদি প্যারাগ্রাফ ইউজ করেছেন অবশ্যই নর্মাল কোনো টেক্সট দিলে হবে না। HTML কোডিং ক্ষেত্রে যেমন এমনি আমি নর্মাল টেক্সট ইউজ করলাম এই টেক্সট ছাড়া, সেটাও আসবে, কিন্তু আমাদের ভ্যালিড ভাবে প্যারাগ্রাফ ইউজ করতে হলে অবশ্যই পি ট্যাগ ইউজ করতে হবে। এবং এগুলো সবগুলো আমরা কেটে দেবো। এখন কেটে দেওয়ার পরে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এইটি পার্টে দেখাই দিব যে আপনি সাপোজ একটি প্যারাগ্রাফ লিখতেছেন, এর মাঝখানে হঠাৎ আপনাদের ব্যাক স্পেসের প্রয়োজন হলো, এখন আপনি কি করবেন? পি ট্যাগ, বা একটি হেডিং ইউজ করতেছেন, এগুলো সব কেটে দিব। একটি হেডিং ইউজ করতেছেন যেমন H1 ট্যাগ বা H2 ধরেন, H2, এখানে একটি নাম বা একটা ওয়ার্ড ইউজ করব হ্যালো, H2 শেষ করব। এখন এখানে আপনি Ctrl+S, ব্রাউজারে রিফ্রেশ করব, হ্যালো চলে আসছে। এখন এখানে আপনি আরেকটি ওয়ার্ড লিখলেন, আরেকটি হেডিং ইউজ করলেন, যেমন আমি নর্মালি টেক্সট হ্যালো ওয়ার্ল্ড,
কন্ট্রোল এস, দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে, কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিচে চলে আসবে না। এটা আপনি আবার লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এস, দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, আবার হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা চেয়েছি যে এটা যেন পাশাপাশি না থাকুক বা নিচে নিচে থাকুক, যেমন নোটপ্যাড প্লাস প্লাস যেভাবে শো করতেছে এইভাবে যেন ব্রাউজারে শো করে। তো আমাদের এটা করতে হলে অবশ্যই এখানে একটি ট্যাগ ইউজ করতে হবে, বিআর ট্যাগ, কন্ট্রোল না শিফট, সরি শিফট চেপে ধরে লেস দেন গ্রেটার দেন বিআর, এটা কন্ট্রোল এস ধরে সেভ করে দেব। দেখতে পাচ্ছেন এটা এখন নিচে চলে আসছে। তো আমাদের লেখার সৌন্দর্য বৃদ্ধিতে অবশ্যই আমরা বিআর ট্যাগ ইউজ করব। তো আশা করি সকলে বুঝতে পারছেন ল্যাঙ্গুয়েজ, হেডিং, প্যারাগ্রাফ এবং বিআর ট্যাগ। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।